হ্যালো এভরিওয়ান, তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই ওয়েলকাম গ্রিটিংস কে আমরা আরেকটা ভাবে জার্মান ভাষায় বলি, সেটা হচ্ছে ডি বেগ্রিউসুং। মানে বেসিক্যালি এখানে এই যে বেগ্রিউসুং কথাটা আছে, এটার মানে হচ্ছে ওয়েলকাম গ্রিটিংস। এখানে আরেকটা ছোট্ট জিনিস তোমরা দেখবে যে এইখানে আমি একটা এই ইউ এর উপরে দুটো ছোট্ট ছোট্ট ডট দিচ্ছি। তো এই ডট গুলো কি? এগুলো হচ্ছে উমলাউট। ঠিক আছে, জার্মান ভাষায় 26টা অ্যালফাবেটের পরেও আরো 4টে এক্সট্রা অ্যালফাবেট আছে। সেটা যখন আমি অ্যালফাবেটের একটা ভিডিও বানাবো সেটাতে ভালো করে শেয়ার করে দেবো। তো সেই 4টে যে এক্সট্রা অ্যালফাবেট আছে তার মধ্যেই পড়ে হচ্ছে এই আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট আর এসেট। এই 4টে জিনিস পড়ে। এই 4টে জিনিস হচ্ছে ইংলিশের থেকে আরো এক্সট্রা। মানে ইংলিশে যেরকম 26টা অ্যালফাবেটস আছে, জার্মান ভাষাতেও 26টাই আছে, বাট তার সাথে আরো এই 4টে এক্সট্রা অ্যাড হয়েছে। মানে এর উপরে যদি আমি দুটো ফুটকি দিয়ে দিই, এ উমলাউট হয়ে যায়, সেটার উচ্চারণটা এর থেকে আলাদা। মানে এর উচ্চারণ যদি আ হয়, তাহলে এর উপরে যেই আমি দুটো ফুটকি দিয়ে দিলাম তার উচ্চারণ হয়ে যাবে এ। মানে আমরা সেই বাংলায় বলি না এ, কি বললে শুনতে পেলাম না এ, তো ওই এ উচ্চারণটা এখানে এর উপরে দুটো ডট দিয়ে বোঝানো হয়, যেটাকে কিনা বলা হয় আ উমলাউট। এরকমই ও উমলাউটের একটা উচ্চারণ আছে, উমলাউটেরও আছে আর এসেটেরও আছে। এসেট মানে এই যে আমি বিটার মতন করে একটা লিখছি, দেখো কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমি এই যে বিটার মতন করে যে জিনিসটা লিখছি, এই যে বিটা, এটাকে বলা হয় এসেট। বেসিক্যালি এটার উচ্চারণ হচ্ছে ডাবল এস। মানে ধরো তুমি পর পর দুটো এস লিখছো, ধরো তুমি লিখতে চাও এইরকম ডাবল এস কিছু একটা, তখন তুমি এই ডাবল এসটা না লিখে তুমি একবারে এই একটা এসেট লিখে দিতে পারো, তাহলে তোমার ডাবল এস এর কাজটা ওই একটা এসেট দিয়েই হয়ে যাবে। এটা দেখতে পুরো সেই আমাদের সায়েন্সে অ্যালফা বিটা গামা যেগুলো থাকে, তো সেই বিটার মতন কাইন্ড অফ। তো যাই হোক, এটাকে বলা হয় এসেট। এগুলো আমি অ্যালফাবেটসটা যখন শেয়ার করব ভিডিওতে তখন ভালো করে আরো এক্সপ্লেন করে দেবো যে এগুলোর উচ্চারণ কি হয়, এগুলোকে বলে কি, এদের বেসিক্যালি আউসপ্রাখাটা কি, সেটা আমি শেয়ার করে দেবো। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েল গ্রিটিংস। তো আমরা তো কাউকে গুড মর্নিং বলে দিলাম, গুটেন টাগ বলে দিলাম, এবার কারোর সাথে যদি আমি কথা শেষ করতে চাই তাহলে তাকে আমরা কিভাবে বলবো? আমরা বাংলায় কি বলি? বাই, আবার দেখা হবে, এটাই। সেম ভাবে জার্মান ভাষাতেও আমরা বলি চুজ, অফ উইডারজেন। চুজ এই কথাটার মানে হচ্ছে বাই। এবার কিছু কিছু জায়গায় চিউজ এর সাথে চাও চাও বলা হয়, বাট চাও চাও অ্যাকচুয়ালি জার্মান ভাষার ডায়ালেক্টটা না, বাট এটাকে ব্যবহার করা হয় বিকজ এটাও একটি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের, অন্য আরেকটি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের বাইকে বলা হয় চাও চাও। তোমরা যদি জানো সেই ল্যাঙ্গুয়েজটা কি, কমেন্টে অবশ্যই জানিও যে কোন ল্যাঙ্গুয়েজে বাইকে অরিজিনালি চাও চাও বলা হয়। বাট এই চাও চাও কথাটা কিন্তু জার্মানিতেও ইউজ হয় খুব ফ্রিকুয়েন্টলি। মানে কেউ যদি তোমাকে বলে চিউজ, তুমি তাকে উত্তরে বলতেই পারো চাও চাও, চিউজ, চাও চাও, এইভাবে। আর একটা আছে ভীষণ ফর্মাল একটা ফেয়ারওয়েল গ্রিটিংস, আমরা যেরকম বাংলায় বলি আবার দেখা হবে বা সি ইউ अगेन বা সি ইউ সুন, এটাকেই আমরা জার্মান ভাষায় বলি আউফ উইডারসেন। আউফ উইডারসেন, এটার কথাটার মানে হচ্ছে আউফ উইডারসেন, এই কথাটার মানে হচ্ছে আবার দেখা হবে। তো চলো আমরা ফেয়ারওয়েল গ্রিটিংস এর যে দুটো জিনিস শিখলাম সে দুটো জিনিস তাড়াতাড়ি লিখে ফেলি। তো ফার্স্টে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে চুজ। এইটা চুজ মানে বাই, এটার মানে হচ্ছে বাই, কাউকে তুমি বাই বলছো, ঠিক আছে, সেটা হচ্ছে চুজ। এইভাবে তুমি তাকে বলবে। এবার তুমি এর উত্তরে চাও চাও বলতে পারো, চাও চাও, এটাও বলতে পারো। আর লাস্ট যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে একটু ফর্মাল ভাবে বলা, সেটা হচ্ছে আউফ উইডারসেন বা অফ উইডারসেন। বেসিক্যালি এটাকে যখন উচ্চারণ করবে তখন বলবে অফ উইডারসেন, অফ উইডারসেন। ঠিক আছে, এবার এখানে মজার জিনিস দেখো, এই উইডারসেন কথাটা দুটো শব্দকে মিলিয়ে হয়েছে। একটা হচ্ছে এই উইডার কথাটা, উইডার,
আর একটা হচ্ছে এই জেন কথাটা, জেন, SEHEN, জেন। এবার উইডার মানে কি? উইডার মানে হচ্ছে আবার, ঠিক আছে? উইডার কথাটার মানে হচ্ছে আগেন। এটার মানে হচ্ছে, যদি আমি বোঝানোর সুবিধার্থে বলি, এটা হচ্ছে আগেন মানে আবার। আর জেন মানে হচ্ছে টু সি, ঠিক আছে? জেন হচ্ছে একটা ভার্ব, যেটাকে আমরা বলতে পারি যে টু সি, টু সি, দেখা, ঠিক আছে? তো অফ উইডার জেন কথাটার মানে হচ্ছে আবার দেখা হবে। উইডার মানে আগেন, জেন মানে টু সি, মানে আগেন সি, আগেন সি ইউ, মানে আবার দেখা হবে, অফ উইডার জেন। এবার এই উইডার দিয়ে আরো কিছু কিছু ওয়ার্ড হয়, যেমন উইডার হলুম, উইডার হলেন। এইগুলো কি জাস্ট একটু মজার জন্য বলছি, যাতে তোমাদের এইভাবে পড়লে না মনে থাকবে। মানে আমিও যখন পড়ি এইভাবেই পড়ি, একটা ওয়ার্ড থেকে আর কি কি ওয়ার্ডস হতে পারে সেইগুলো যদি একটু মনে রাখি, তাহলে মাথার মধ্যে থাকে যে উইডার কথাটা কত রকম ভাবে ব্যবহার হয়, আর এটার অ্যাকচুয়াল মানেটা কি, কোন জায়গায় কিভাবে ব্যবহার হচ্ছে। তো এই উইডার জিনিসটা যেহেতু আমি বললাম আগেন, তো উইডার দিয়ে আরো অনেকগুলো ওয়ার্ড হয়, যেমন উইডার হলুং, উইডার হলুং। এই কথাটার মানে হচ্ছে রিভিশন। এই যে আমরা বলি না পরীক্ষার আগে রিভিশন করতে হবে, আর একবার পুরো জিনিসটা রিভাইজ করি বা রিভিশন করে নিই, তো এই রিভিশন, এটা হচ্ছে উইডার হলুং। এবার যদি আমি বলি উইডার হলেন, তাহলে মানে কি? উইডার হলেন, লিখে ফেলি চটজলদি, উইডার হলেন, উইডার হলেন। তাহলে এটার মানে এবার কি দাঁড়াচ্ছে? উইডার হলুং মানে, উইডার হলুং মানে যদি রিভিশন হয়, তাহলে উইডার হলেন, এই যে হলেন মানেটা কি? হলেন মানে হচ্ছে টু রিভাইজ। এবার এইখানে তোমরা জার্মান ল্যাঙ্গুয়েজের আরেকটা ছোট্ট জিনিস শিখতে পেরে যাবে। যখনই দেখবে কোনো একটি ওয়ার্ডের পেছনে এই যে এই ইউএনজি, উং কথাটা যোগ করা আছে, উং, উইডার হলুং, এটার মানে হচ্ছে এইটা একটা নাউন, মানে এটা একটা নাউন ফর্মে রয়েছে, ঠিক আছে? এবার এইটাকেই আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। সেই ভার্বটা যখন আমরা লিখি, তখন ওটাকে আমরা ওই উংটাকে সরিয়ে ইএন করে দিই, মানে টু ডু দ্য থিং। মানে ভার্ব আমরা কি বুঝি ইংলিশে? ভার্ব মানে একটা অ্যাকশন, ডুইং সামথিং, টু ডু সামথিং, অ্যান অ্যাকশন ওয়ার্ড। এবার যদি আমি বলি ওয়ার্ক, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। আর একটা আমি বললাম আই অ্যাম ওয়ার্কিং। এবার যখন আমরা দেখবে ছোটবেলায় খুব সুন্দরভাবে বোঝানো হয় যে যদি কোনো ওয়ার্ডের পিছনে ইং থাকে, ওয়ার্কিং, ড্রিঙ্কিং, প্লেইং, সেগুলো সব ভার্ব হয়ে যায়। এভাবেই বোঝানো হতো আমাদেরকে যে কোনো ওয়ার্ড যার পেছনে ইং থাকবে, ড্রিঙ্কিং, স্মোকিং, ডান্সিং, প্লেইং, কুকিং, এগুলো সব কি? ভার্ব। বাট এইগুলোই কিন্তু আবার নাউন হিসাবে ব্যবহার করা যায় যদি আমরা ইংটাকে সরিয়ে দিই, তাই তো? মানে যেমন ধরো আমি বললাম ওয়ার্ক আর ওয়ার্কিং, কুক আর কুকিং, প্লে আর প্লেইং, ডান্স আর ডান্সিং। এবার দেখো মজার জিনিস হচ্ছে এইখানে ওয়ার্ক, কুক, প্লে, ডান্স, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা নাউন, বাট যখন আমরা এখানে ইং কথাটা অ্যাড করে দিচ্ছি, ইং, 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 প্রত্যেকটার পাশে যখন আমি একটা ইং যুক্ত করে দিচ্ছি, এইগুলো কিন্তু হয়ে যাচ্ছে কি? ভার্ব। তার মানে এগুলো কি হয়ে যাচ্ছে? ভার্ব। আর ডুইং ওয়ার্ক, আর ডুইং অ্যাকশন, মানে অ্যাকশন ওয়ার্ড যেটাকে আমরা বলি। তার মানে এইগুলো সব আমার কি হয়ে গেল? এইগুলো সব আমার ভার্ব। কিন্তু এই যে আমি এখানে এইগুলো সব লিখেছি, এইগুলো হচ্ছে সব নাউন ফর্মে রয়েছে। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে, কাজটা নাউন। আমি কাজ করছি, আই এম ওয়ার্কিং,
ইং এসে গেল, ওটাই ভার্ব হয়ে গেল। জার্মান ভাষাতেও সেম প্রসেস। যদি কোনো কিছুর শেষে উং থাকে, যদি কোনো কিছুর শেষে উং থাকে, উং, ইউএনজি, তাহলে সেইটা হয়ে যাবে একটি নাউন। যেমন ধরো উইডার হোলুং, উইডার হোলুং মানে হলো রিভিশন, রিভিশন মানে হচ্ছে নাউন, রিভিশন কথাটা হচ্ছে একটা নাউন। তাহলে যদি কথাটা হয় উইডার হোলুং, এইটা কি? উইডার হোলুং মানে হলো রিভিশন, রিভিশন, উইডার হোলুং মানে হলো রিভিশন, এবং রিভিশনটা কি? একটি নাউন। কিন্তু যদি আমি বলি উইডার হোলেন, যদি আমি ইএন অ্যাড করে দিই, উইডার হোলেন, যদি আমি বলি উইডার হোলেন, তার মানে উইডার হোলেন কথাটার মানে কি? টু রিভাইস, এইটার মানে হচ্ছে টু রিভাইস। এইটা হয়ে গেল কি? এইটা কিন্তু হয়ে গেল একটা ভার্ব। তাহলে এখান থেকে আমরা ছোট্ট একটা ট্রিক বুঝতে পারলাম, যে কোনো ওয়ার্ড যেটার লাস্টে উং থাকবে সেইটা হচ্ছে সেই একই কাজের নাউন ফর্ম, আর যদি লাস্টে ইএন থাকে তাহলে সেইটা ওই একই কাজের ভার্ব ফর্ম। একটা ছোট্ট এক্সাম্পল দিই এটার, ডিসিশন আর টু ডিসাইড, ডিসিশন আর হচ্ছে কি? টু ডিসাইড। টু ডিসাইড মানে তোমাকে একটা কাজ করতে হবে, টু ডিসাইড তোমাকে ডিসাইড করতে হবে। তাহলে এবার দেখো একটা জিনিস এখান থেকে বুঝতে পারছো যে ডিসিশন এই কথাটা একটা নাউনের মতন, আর এই টু ডিসাইড মানে তোমার একটা করতে হবে, আর ডুইং অ্যাকশন, টু ডু সামথিং, এটা হয়ে গেল আমার ভার্ব। এবার জার্মান ভাষায় এটাকে কি বলবো? আমি বলেছিলাম কি, যদি উং থাকে তাহলে সেটা নাউন হবে। তাহলে যদি এই ডিসিশনটা নাউন হয় তাহলে এটার লাস্টে একটা উং থাকার কথা, আর এই ডিসাইডের লাস্টে কি থাকার কথা? একটা এন থাকার কথা, এন। এইবার আসি ওয়ার্ডটা, যেটা আমরা এই ডিসিশন বা টু ডিসাইডকে ব্যবহার করি জার্মান ভাষাতে, সেটা হচ্ছে এন্টসাইডেন, 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 এন্টসাইডুং। তো চলো লিখে ফেলি, ENTSCHI, Entscheidung, which is what? Which is a noun, because এইটা হয়ে গেল Entscheidung, আর যদি এটাকে ইএন দিয়ে লিখি তাহলে হবে Entscheiden, Entscheiden, which is a verb. বোঝা গেছে? তাহলে এইটা হলো জার্মান ভাষার আর একটা ছোট্ট জিনিস, যে কোনো কিছুর লাস্টে যদি উং থাকে সেইটা হয়ে যাচ্ছে তার নাউন ফর্ম, আর যদি লাস্টে ইএন থাকে সেইটা হয়ে যাচ্ছে তার ভার্ব ফর্ম। ঠিক আছে? তাহলে উইডার হোলুং, উইডার হোলেন, এন্টসাইডুং, এন্টসাইডেন। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে আর একটা জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওতে।